তোমাদের সবার জন্য বড় খুশির খবর। এখন বর্তমানে আপনি আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম খুব সহজে আপডেট করতে পারবেন এবং সঙ্গে অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন এবং এর জন্য কোনো রকমের ডকুমেন্টস লাগবে না। আগেও কিন্তু ডকুমেন্টসকে দিতে হতো। আগে ডকুমেন্টস আপলোড করে আপনি আপনার আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম আপডেট করতে পারতেন এবং সঙ্গে অ্যাড্রেসটাও আপডেট করতে পারতেন। কিন্তু ডকুমেন্টস আপলোড করার ফলে অনেকের কিন্তু ডকুমেন্টস থাকতো না এবং ডকুমেন্টস আপলোড করার ফলে অনেক কিছু সমস্যা হতো, রিজেক্ট হয়ে যেত অ্যাপ্লিকেশান। কিন্তু এই সব সমস্যার কথা মাথায় রেখে এখন বর্তমানে কিন্তু ডকুমেন্টস আপলোড কিন্তু করার অপশানটা তুলে নেওয়া হয়েছে। এখন কিন্তু ডকুমেন্টস আপলোড ছাড়াই আপনি আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করতে পারবেন এবং সঙ্গে অ্যাড্রেসটাও আপডেট করতে পারবেন। সেটা কীভাবে করবেন, সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি আপনার আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম আপডেট করবেন এবং সঙ্গে অ্যাড্রেসটাও আপডেট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন লগ ইন বাটন। এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। এই লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনি লগ ইন করতে হবে আপনাকে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনার আধার নাম্বার এবং ক্যাপচা বসিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এই মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট। এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আগে কিন্তু ফ্যামিলি বেস আপডেট যদি আপনি করতেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হতো, কিন্তু এখন বর্তমানে ডকুমেন্টস আপলোড ছাড়াই আপনি কিন্তু ফ্যামিলি বেস আপডেট করতে পারবেন এবং সঙ্গে আপনার আধার কার্ডের অ্যাড্রেস আপডেটের সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডে বাবার নাম অথবা স্বামীর নাম কিন্তু বসাতে পারবেন, সেটাও আপডেট করতে পারবেন। ঠিক আছে, সেটা কীভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য এই অপশানে ক্লিক করবেন, ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে আপনার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে, কারেন্ট ডিটেলসে এর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এরপর কিন্তু এখানে যে আধার নম্বর বসাতে হবে। কার আধার নম্বর বসাবেন, যার নামটা আপনি আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান এবং অ্যাড্রেসটা নিয়ে আসতে চান তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল। যদি আপনি বাবার নাম নিয়ে আসতে চান সেক্ষেত্রে বাবার আধার নাম্বার বসিয়ে দেবেন। যদি স্বামীর নাম নিয়ে আসতে চান সেক্ষেত্রে স্বামীর আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো হয়ে গেছে। এবার এখানে কিন্তু আগে ডকুমেন্টস আপলোড করা অপশন থাকতো, কিন্তু বর্তমানে সেই অপশানটা তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, ডকুমেন্ট হিসেবে আপনাকে ম্যারেজ সার্টিফিকেট অথবা অন্যান্য ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হতো আগে ফলে কিন্তু আগে মানুষের অসুবিধা হতো, অনেকের ডকুমেন্টস থাকতো না এবং এই ডকুমেন্টস আপলোড করার ফলে অনেকের কিন্তু ভুলভাল হয়ে যেত এবং তাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যেত। তো এই সমস্ত কথা মাথায় রেখে বর্তমানে কিন্তু ডকুমেন্টস যে অপশানটা সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। এখন কোনো রকমের ডকুমেন্টস আপলোড ছাড়াই আপনি কিন্তু আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নামে সেটা কিন্তু আপনার আধার কার্ডে নিয়ে আসতে পারবেন এবং সঙ্গে অ্যাড্রেসটাও নিয়ে আসতে পারবেন। আপনার বাবা বা স্বামীর যে আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে চলে আসবে। ঠিক আছে, কোনো রকম ডকুমেন্টস আপলোড ছাড়াই। ওকে, এবার রিলেশান, এখানে আপনি কার আধার নাম্বার বসিয়েছেন, যদি ফাদার হয়ে থেকে ফাদার সিলেক্ট করবেন, যদি স্বামী হয়ে থেকে সেক্ষেত্রে স্পাউস এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে বাবার নামটা ঠিক করতে চাই, সেই জন্য কিন্তু এখানে যে ফাদার এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, ফাদার সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এখানে একটা কথা বললে কি, এখানে যার যে নামটা আপনি আধার কার্ডে নিয়ে আসতে চাইছেন আপনার আধার কার্ডে তার অ্যাড্রেসটা কিন্তু আসবে। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবেন, অ্যাড্রেস এবং নাম দুটো কিন্তু আসবে। তারপর এখানে কিন্তু লিগাল এই ডকুমেন্টস এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলে দেওয়া হয়েছে যেখানে এখানে কিছু ডিটেলস বলি। এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে এখানে কিন্তু আমি আমার এই যে মেম্বারের ডিটেলস আমি বসালাম এ কিন্তু আমার ফ্যামিলি মেম্বার এইসব ডিটেলস বলে দেওয়া হয়েছে আর কি। এখানে ভালো করে পড়ে নিয়ে পড়ে নিয়ে এখানে অ্যাকসেপ্ট অপশান কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, সেলফ ডিক্লারেশান এটা কিন্তু আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, ভালো করে পড়ে এখানে অ্যাকসেপ্ট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু কোনো রকম ডকুমেন্টস আপলোড করা অপশান কিন্তু আগে ছিল, এখন কিন্তু বর্তমানে সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে।
এবারে এখানে সরাসরি পেমেন্টের পেজে নিয়ে চলে এলো। তারপরে আপনি কী করবেন, এখানে ঠিক চিহ্ন মারবেন, তারপরে এখানে রোজার পে এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। 75 রুপিস আপনাকে এখানে পেমেন্টটা কিন্তু করে দেবেন। এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, এখান থেকে আপনি সঠিকভাবে পেমেন্টটা কিন্তু করে দেবেন। ঠিক আছে, পেমেন্টটা হয়ে যাওয়ার পর তারপরে এরকম একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হবে। এটা কিন্তু আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নিয়ে তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনি যে হোম পেজ চলে যাবেন, আপনার হোম পেজ চলে যাওয়ার পর এবার আপনি লগ আউট করে দেবেন। আপনার কাজ শেষ এখানে। এবার কিন্তু এখানে আপনি লগ আউট করে দেবেন। ঠিক আছে, লগ আউট অপশানে ক্লিক করে লগ আউট করে দিলাম। এবার দেখুন এখানে কিন্তু আরও অনেক কাজ রয়েছে। প্রথমে লগ আউট করে দেওয়ার পর এরপর কিন্তু পুনরায় লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে এরপর এখানে কার আধার নম্বর বসাতে হবে, আপনি যার নাম এবং অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান তার এখানে ডিটেলস দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো এবার হতে পারে সেটা আপনার বাবা অথবা আপনার স্বামীর যে নাম এবং অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, ঠিক আছে, তার আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। সেই জন্য লগ ইন অপশানে ক্লিক করে এখানে তার আধার নাম্বার বসিয়ে দেবেন, তারপরে ক্যাপচা বসিয়ে তারপরে লগ ইন ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপরে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, লগ ইন হয়ে গেলেন। লগ ইন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর কিন্তু যে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, সেই জন্য কী করবেন, ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার কী করবেন, এখানে এসআরএন নাম্বার কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। এবার এই নাম্বারটা কোথায় পাবেন, আপনি যে ওখানে অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করার পর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু আপনাকে প্রোভাইড করেছিল, সেখানে কিন্তু একটি এসআরএন নাম্বার লেখা রয়েছে। সেটি বসিয়ে আপনি কী করবেন, এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। এবার অনেকে বলতে পারে এটা করতে হচ্ছে কেন। দেখুন আপনি অ্যাপ্লিকেশনটা করলেন, ঠিক আছে, আপনি আপনার বাবার নাম এবং আপনার বাবার অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার বাবাকে তো পারমিশনটা দিতে হবে। আপনি তার নাম এবং অ্যাড্রেস আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে তাকে তো যে অ্যাপ্রুভ করতে হবে, তাকে তো পারমিশন দিতে হবে। তো সেই জন্য এই সিস্টেমটা চালু করেছে। যতক্ষণ না সে পারমিশন দিচ্ছে, সেটা হতে পারে আপনার বাবা অথবা স্বামী, যতক্ষণ না পারমিশন দিচ্ছে, অ্যাপ্রুভ করছে এখানে, ততক্ষণ কিন্তু যে আপনার কাজটা কিন্তু ইনকমপ্লিট থাকবে, হবে না কিন্তু। তো সেক্ষেত্রে আপনার বাবা এবং স্বামীকে যে এখানে পারমিশন অ্যাকসেপ্ট করতে হবে, রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু আপনার কাজটা হবে। তো সেই জন্য এসআরএন নাম্বার বসিয়ে এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে ডিটেলসটা শো হয়ে যাবে। এবার পুনরায় এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন এখানে। ঠিক আছে, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এইভাবে আপনার অ্যাকসেপ্ট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, ব্যাস এরপরে সমস্ত কাজ শেষ। এরপরে মোটামুটি আপনাকে ওয়েট করতে হবে। এবার কতদিন এখানে সময় লাগতে পারে, এখানে কিন্তু অফিসিয়ালি বলা হয়েছে 30 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু এতদিন সময় লাগে না। ওই মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। যে আপনার আধার কার্ডে যে আপনার বাবার নাম এবং অ্যাড্রেসটা কিন্তু আপডেট হয়ে যায়, অথবা যদি স্বামীর নামকে নিয়ে আসতে চান সেটাও কিন্তু আপডেট হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? তো এইভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম নিয়ে আসতে পারবেন এবং অ্যাড্রেসটা নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনি ধরুন আপনার আধার কার্ডে বাবার নামটা আপডেট করতে চান, সেক্ষেত্রে বাবার যে ডিটেলসটা বসিয়ে আপনি অ্যাপ্লিকেশন করলেন, সেক্ষেত্রে আপনার বাবার নামটা আপডেট হয়ে যাবে এবং সঙ্গে আপনার বাবার অ্যাড্রেসটাও কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি যদি শুধু চান যে আমি শুধু নামটা আপডেট করতে চাই, অ্যাড্রেসটা আমি আপডেট করতে চাই না, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনার আপডেটটা করলে আপনার বাবার নামটাও চলে আসবে এবং সঙ্গে আপনার বাবার আধার কার্ড যে অ্যাড্রেসটা আছে সেটাও কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে। এই কথাটা মাথায় রাখবেন। স্বামীর ক্ষেত্রেও সেম, আপনি স্বামীর নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চেয়েছেন, সেক্ষেত্রে স্বামীর নামও আসবে এবং স্বামীর যে অ্যাড্রেসটা তার আধার কার্ডে যেটা রয়েছে সেই অ্যাড্রেসটাও আপনার আধার কার্ডে চলে আসবে। ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখবেন। ওকে, তো এইভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে ডকুমেন্টস ছাড়াই এখন কিন্তু আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করতে পারবেন এবং সঙ্গে অ্যাড্রেসটাও আপডেট করতে পারবেন এই নতুন পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।